ইরান যে কাউন্টার অ্যাটাকটা করছে এটা বৈধ। সেলফ ডিফেন্সের জন্য যে কাউন্টার অ্যাটাকটা করা হয় সেটা বৈধ। ইউএস এবং ইসরায়েল যে সম্মিলিতভাবে যে ইরানের উপরে যে অ্যাটাকটি করেছে, এই অ্যাটাকটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ। কারণ ফার্স্ট অ্যাটাক ইজ ইললিগ্যাল অ্যাকর্ডিং টু আর্টিকেল 2 প্যারাগ্রাফ 4 অফ দ্য ইউএন চার্টার। কারণ ফার্স্ট অ্যাটাক যেটা, অ্যাটাক ইজ ইললিগ্যাল, প্রহিবিটেড। কোনো দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়, তার পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পরিবর্তিত হয়, আন্তর্জাতিক আইনে এমন কোনো কিছু করা যাবে না যাতে এই দুটি কাজ কোনো রাষ্ট্র দ্বারা হয়। হ্যাঁ, তাহলে এখানে যে একটা আর্মড অ্যাটাকটা করা হয়েছে, আর্ম ফোর্সটা ইউজ করা হয়েছে, এটাকে আর্ম অ্যাটাক বলে, ওয়ার বলে। যে ওয়ারটা ডিক্লেয়ার করা হয়েছে, এটি আমি যেটি বললাম আর্টিকেল 2 প্যারাগ্রাফ 4 অফ দ্য ইউএন চার্টার অবৈধ। কাউন্টার অ্যাটাক এটা পারমিটেড। এই আর্টিকেল 51 অফ দ্য ইউএন চার্টারে সেলফ ডিফেন্সের জন্য যে কাউন্টার অ্যাটাকটা করা হয় সেটা বৈধ। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইরান যে কাউন্টার অ্যাটাকটা করছে এটা বৈধ। তারা যুক্তি দিচ্ছে ইউএস যে তারা প্রিএমটিভ অ্যাটাক করেছে, প্রিএমটিভ কাউন্টার অ্যাটাক করেছে। কোনো প্রিএমটিভ অ্যাটাক যেটা, এটা আন্তর্জাতিক আইনের অ্যাটাকের আগে অ্যাটাক করা সম্পূর্ণভাবে অবৈধ। যদি কোনো রাষ্ট্র কোনো অন্য রাষ্ট্রের দ্বারা বা কোনো আর্ম গ্রুপের দ্বারা তারা যদি অ্যাটাকের সম্মুখীন হয়, মানে অ্যাটাক তাদের উপরে হয়, তখন কাউন্টার অ্যাটাক করা যাবে। কিন্তু কাউন্টার অ্যাটাক কোনো অবস্থাতেই ইমিনেন্ট কোনো অ্যাটাক অথবা কোনো অ্যাটাকের সম্ভাবনা, এটাকে আগেই অ্যাটাক করা যাবে না। কারণ এটি যদি বৈধ হতো তাহলে পৃথিবীর সবসময় এর সুবিধাটা ভোগ করতে হলো বড় দেশগুলো। ছোট দেশগুলোই কখনো অন্যকে এই প্রিএমটিভ সেলফ ডিফেন্স, এই প্রিন্সিপালসটি কখনোই ব্যবহার করবে না, এর আশ্রয় কখনোই নেবে না। আর প্রিএমটিভ সেলফ ডিফেন্স এটি আন্তর্জাতিক আইনের আওতায় অবৈধ, যেটাকে আমরা আগেও বুশ যখন ইরাক অ্যাটাক করেছিল এই প্রশ্নে উত্থাপিত হয়েছিল, এবং আন্তর্জাতিক আইনের সকল বিশেষজ্ঞরা এই বুশ ডক্টরিন অর্থাৎ প্রিএমটিভ সেলফ ডিফেন্স, যেটা আফগানিস্তানের ক্ষেত্রে ওয়ার অ্যান্ড টেরর যেটা করছে, এটাকে অবৈধ